বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা। এটা আমার একটাই ফেসবুক আইডি, এটা আমার একটাই ইউটিউব চ্যানেল। অতএব আপনারা সবাই এই ফেসবুকের সাথে এবং এই ইউটিউব চ্যানেলের সাথে আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান আপনার ঘরে আসার তৌফিক দান করেছেন, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে তৌফিক দান করেছেন আসার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আসলে এই ভিডিওটা যখন ছাড়বো, আমি এটা বাসা থেকে করে আসছি। আমি ভাবছি যে এই ভিডিওটা ছাড়বো আমি মক্কা শরীফে পৌঁছানোর পর, তো আপনাদের মাঝে আসলাম। যাক, আমাদের এই প্রতিষ্ঠানটা এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়। তো আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলো বলে দিচ্ছি, 0171860261। আর আমার হোয়াটসঅ্যাপ তো আছে, আমি কিন্তু এখানে মোবাইল নিয়ে সিম নিয়ে আমি আবার ভিডিওতে বলে দিব। তো আমি আল্লাহ মোহনের কাছে আমি লজ্জিত। আমি আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। অনেক দিন থেকে মনের ভিতরে আমার আল্লাহর ঘর, আমি চোখ বন্ধ করলে আমার আল্লাহর ঘর দেখতে পাচ্ছি, আমার প্রিয় নবীজি রওজা মোবারক দেখতে পাচ্ছি। আমার অস্থিরতা, আমি কোনো কাজে আমি করতে পারতেছি না যে আল্লাহ কখন আপনার ঘরে আসবো। তো আমি সবসময় বলছি, আল্লাহ যখন আমার রিজিক রাখবেন আল্লাহ তখনই যাব। তো রিজিক ইনশাল্লাহ রেখেছে। আমি আল্লাহর ঘর দেখা মাত্রই সকলের সালাম ও দোয়া পৌঁছে দিব ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই। সবসময় মানুষের কল্যাণে থাকতে হবে এবং জীবন মান উন্নয়ন সব কিছু হবে আমাদের শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই সফলতা পাওয়া যায়, অন্য কোনো এতে না। কেউ কখনো কারো প্রতি কোনো খারাপ বিদ্বেষ, কারো প্রতি হিংসা বিদ্বেষ, কারো প্রতি প্রতিশোধ পড়ান, এগুলি করে কোনো লাভ নাই। ক্ষণিকের দুনিয়া। আসেন আমরা সবাই ভালো থাকি। আমরা একজন বৈষম্য কেন থাকবে এরকম একটা দেশে? এত বৈষম্য, আমি এগুলি আমার খুব কষ্ট লাগে। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে পৌঁছানোর পরে ভিডিওটা আপনাদের মাঝে দিলাম। এটা অবশ্য আমি বাংলাদেশ থেকেই করে আসছি, কারণ আমি সবসময় বলছি যে যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর ঘরে পৌঁছাবো ততক্ষণ আমি কাউকে বলবো না। কারণ কি, দেখা যায় যে আল্লাহ কিছু কিছু মানুষ, একটা মানুষ এক এক রকম, কেউ মানুষের জন্য ভালো চায়, কেউ কিন্তু খারাপ চায়। তো আমি সবসময় বলি যে আপনারা কখনো কাউরে রিজিক নষ্ট করবেন না, প্লাস মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করবেন না, আমার এতটুকু কথা। তো ইনশাল্লাহ এখন আমরা করবো একটা, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমি আপনাদের সালাম দোয়া সকলে পৌঁছে দিব ইনশাল্লাহ আমার আল্লাহর ঘরে। তো আমি থাকবো 15-16 দিন। আমার অফিস কিন্তু খোলাই আছে, আপনারা যারা আসতে চান অফিসে আসেন, সরাসরি আসতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ওরা আছে। তো একটু ইবাদত বন্দেগীর মাধ্যমেই থাকবো। হয়তো ফোন ধরতে বা ফোন বন্ধ দেখলে আপনারা কোনো কিছু মনে করবেন না, কারণ আসছি আল্লাহর ঘরে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে না, এবং সকলে দোয়া করবেন আমার উমরা মোবারক হোক এবং আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন, এবং সবার প্রতি আমার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।